So here is my new bike and I am naming it as Dragon. But behind closed doors I'm a fool for your love. Hello beautiful people, assalamu alaikum. Welcome back to my channel and welcome to this new video as well. So আসছি আরেকটা নতুন vlog-এ with Abba Genji, shorts and sandal. ও আচ্ছা লিফট তো বন্ধ. So as the title says, this video is about my new bike. তো আজকে আমি আমার নিউ বাইকটা দেখাবো আর নিউ বাইক কেনার গল্পটা শেয়ার করব. সো চলেন শুরু করা যাক. We are almost in ground floor and guess what, which one is my bike? Gixxer, this one. So চলেন বাইরে গিয়ে তারপরে কথা বলি. কোন দিকে যাওয়া যায়? এইদিকেই যাই. সো এখন বাজে দুপুর 3:36 আর এই ভিডিওটা আমি দুপুর 1টার সময় একবার শ্যুট করছি, কিন্তু গোপ্রোর মাইক লাগাইতে ভুলে গেছি, মানে মাইকের কানেকশন দিতে ভুলে গেছি. সো ওই কারণে ওই ভিডিওটা আপলোড দিতে পারলাম না. আমি এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওতে কোনো সাউন্ড নেই. এখন আবার হচ্ছে এই 3:45টার সময় বের হয়েছি. তো অনেক দিন থেকে গোপ্রো ইউজ করি না, অনেক দিন থেকে ভিডিও ঠিক মতো বানানো হয় না, সময় পাই না, আবার সময় থাকলেও অলসতা লাগে. সব মিলাই ইউজ না করতে এমন অবস্থা হয়েছে এখন ইউজ করতে গিয়ে ফাংশনালিটিতে ভুল করি. যাই হোক, আমরা আমাদের টপিকে চলে আসি. সো হিয়ার ইজ ইট, দিস ইজ মাই নিউ বাইক জিক্সার SF FI ABS এডিশন, মানে সবচেয়ে ফ্ল্যাগশিপ এডিশন যেটা. এটা যখন আমি নিছি তখন এটার ওডোমিটার ছিল ৮,১৬৫ কিলোমিটার. সো এখন এটা হচ্ছে ৯,৩৯১, মানে ১২০০ কিলোমিটারেরও বেশি আমি চালাই ফেলছি বাইকটা. হ্যাঁ, তো বেশ কিছুদিন হয়েছে, মেবি ক্লোজ টু 1 মান্থ. তো এই 1 মাসও ভিডিও বানাই নাই, ব্যস্ত ছিলাম, তারপরে আবার অলসতা করে বানাই নাই. তো আজকে একটু ভাবলাম যে অলসতা বাদ দিয়ে বের হয়ে যাই. এখন আমরা যাইতেছি M ব্লকের দিকে, যেখানে আমরা রেগুলার আড্ডা দেই. ওই রাস্তাটা ভালো, ফাঁকা থাকে, গ্যাঞ্জাম নাই. এটা বসুন্ধরায় থাকার সবচেয়ে বড় সুবিধা যে জ্যাম পাইতে হয় না. এখান থেকে এয়ারপোর্ট কাছে, স্টেশন কাছে, সব মিলে সুবিধা হয়. আর জ্যাম না থাকা এটা সবচেয়ে বড় ব্লেসিং ঢাকায় থাকা মানুষদের জন্য. তো আর আমার হচ্ছে বিউপিতে ভর্তি হওয়ার পরে ভাবছিলাম যে মিরপুরে শিফট হব, কিন্তু বসুন্ধরা ছাড়তে ইচ্ছা করে না. আর এইখান থেকে বিউপিতে যাওয়াতে কোনো হ্যাসেল হয় না, কোথাও জ্যাম পাইতে হয় না, একদম ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাওয়া যায়. সো সব মিলে বসুন্ধরাই সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট এখন আমার জন্য. আর মিরপুরে যদি থাকতাম, মিরপুরে জ্যাম ঠেলতে হইতো, এইটা আমার একদমই অপছন্দ. আচ্ছা যাই হোক, আমরা কন্টেন্ট ছেড়ে অন্য টপিকে চলে গেছি. আচ্ছা, এই বাইকটা কেন কেনা, আর ইউজড বাইক কেন কেনা, নতুন বাইক কেন নেই নাই, এগুলো নিয়ে কথা বলবো. আর আমার বাইকের কী নাম রাখলাম, নতুন বাইকের, আগের বাইক সম্পর্কেও দু একটা কথা বলবো. তো চলেন, যারা বাইক দেখতে আসছিলেন বাইক দেখে ফেলছেন, আর যারা গল্প শুনতে আসছিলেন তারা আমার সাথে চলেন. যারা বাইক দেখতে আসছিলেন তারা চলে যাইতে পারেন, কারণ আমি খুব দরকারি কিছু বলবো না যেটা আপনার লাইফে হয়তো বা ভ্যালু ক্রিয়েট করবে. সো তাই বললাম আর কি, ইটস জাস্ট সাম র্যান্ডম স্টোরি. কোথায় যাব? ডানে. Let me push it.
হবে না। এই অ্যাড্রেনালিন রাশের জন্যই আমরা ছেলেরা এত স্ট্রাগল করি। দিস ইজ হোয়াট বয়েজ লাভ। আচ্ছা, তারপরে টপিকে আসি। হ্যাঁ, বাইক। তো আমার হচ্ছে বাজেট ছিল সামহোয়ার অ্যারাউন্ড 2.5 লাখ টাকা। সো ওই বাজেটে আমার হচ্ছে মেইন যে চয়েস ছিল জিক্সার নেকেডের FIDX, অ্যান্ড আই এম নট আ ফ্যান অফ ABS। শালার বেটার সাইড দেয় না কেন এই। তো এই কারণে আচ্ছা, ABS নিয়ে আমরা পরে কথা বলি, অন্য কোনো ভিডিওতে বলবো। ABS নিয়ে কথা বলতে গেলে ও মাই গড, বৃষ্টি আসতেছে। ABS নিয়ে কথা বলতে গেলে আবার হচ্ছে ভিডিও বড় হয়ে যাবে, অলরেডি অনেক ইউজলেস কথা বলছি। তো যাই হোক, আমার মেইন প্রায়োরিটি ছিল FIDX। তো ওই বাইকটার দাম হচ্ছে 2,49,900, আমার বাজেটের সাথে একদম ঠিকভাবে যায়। বাট ডিপ ইনসাইড একটা ফেয়ার্ড বাইক কেনার ফ্যাসিনেশনও ছিল। তো এই জন্য আবার ইউজড SF দেখতেছিলাম, যদি ভালো ডিল পাই নিয়ে নেব। তো এই ছিল প্রায়োরিটি। বাট একটা ভয়ও কাজ করতেছিল যে ইউজড বাইক নিলে অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হওয়া বাইক মানুষ হচ্ছে আবার রিবিল্ড করে দেয়, বোঝা যায় না, এবং কেনার পরে ওইটা নিয়ে অনেক সাফার করতে হয়। তো এগুলো নিয়ে অনেক আশঙ্কায় ছিলাম। ওয়াটার ক্রসিং ম্যান, গরিবের ওয়াটার ক্রসিং। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, বাইক। তো মোটামুটি ডিটারমাইন্ড ছিলাম যে 2.5 লাখ টাকা দিয়া জিক্সার নেকেড FIDX নিব। অ্যান্ড সাডেনলি আমি এই বাইকটা পাইছি একটা খুব ভালো ডিলে। মানে SF তো FI ABS সাধারণত 2,80,000, 2,90,000 এইরকম লাগেই যে ফ্রেশ কন্ডিশন পাইতে গেলে। বাট আমি এটা পাইছি খুব ভালো একটা ডিলে, আমার বাজেটের মধ্যে পাইছি, এবং বাজেটের চেয়ে একটু কমে। আর এটা 8,000 কিলোমিটার চলছে। তো আমাদেরকে আরেকটা ওয়াটার ক্রসিং পার হয়ে যাইতে হবে যদি কোথাও শ্যুট করতে, দেখি ভালো কোনো রাস্তা আছে নাকি। তো ভালো ডিল পাইছি, আমি মালিকের সাথেও কথা বলছি, চালাইছি। চালানোর পর দেখলাম যে হ্যাঁ, বাইকের কন্ডিশন ভালো, মেজর কোনো সমস্যা নাই। বল রেসারে সম্ভবত একটু সমস্যা ছিল, আমি বল রেসারটা চেঞ্জ করে ফেলছি, এটাতেই যাই। ওয়াটার ক্রসিং ম্যান, ইয়ে। তো আর এই বাইকটার সে দাম পাচ্ছিল না লুকসের কারণে, কারণ সে অনেক মড করছিল। তো এক একজনের রুচি এক এক রকম। তো ব্যাপারটা হয়েছে কি, বাইকটা দেখাই আগে। ইয়েস, ওয়াইড অ্যাঙ্গেলে দেওয়া, এই জন্য কেমন লাগতেছে জানি না। ভিডিওর মাঝখানে তো লেন্স চেঞ্জ করা যাবে না, তাই ওয়াইড অ্যাঙ্গেলেই দেখেন কেমন লাগতেছে বাইকটা। So here is my new bike and I am naming it as Dragon. So how is my Dragon looking? Comment down below. And ঠিক আছে, আমরা এখন টপিকে আসি। যেটা বলতেছিলাম, তো এই বাইকটার মধ্যে অনেক অ্যাক্সেসরিজ লাগানো ছিল, কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সেসরিজ ছিল হচ্ছে গোল্ডেন কালার। তারপরে ফগ লাইট লাগানো ছিল, অনেক কিছু ছিল যেগুলো আমি খুলে ফেলছি, বাইক কিনেই সাথে সাথে খুলে ফেলছি। তো আমি আমার মতো করে মড দিব। আর গোল্ডেন কালার আমার একদমই পছন্দ না, তো সব উঠাইছি। শুধু এই যে টায়ারে যে এই যে হলুদ কালার মার্কার দিয়ে করা, এইগুলো উঠানো হয় নাই। তো যখন সুযোগ হবে এটাও চেঞ্জ করে ফেলবো। বাট এইখানে সমস্যা হচ্ছে যে এইগুলো আবার ওই যে হাত দিয়ে আঁকতে হবে, তো এত কাজ কে করবে? দেখি কোনো শপে গিয়ে শপের লোককে দিয়ে করিয়ে নিতে হবে, না হলে আমি মার্কার অর্ডার দিয়ে দিতাম, কিন্তু দেই নাই এই কারণে যে এগুলো বসে বসে আর্ট করার মতো লোক নাই। অ্যান্ড তো যেইটা মেইন সমস্যা ছিল যে গোল্ডেন কালার হচ্ছে মড করা ছিল। তারপরে এই যে কী যেনগুলো প্লাস্টিকের পাওয়া যায়, যে রিম কভার হ্যান ত্যান, মানে বাইকটা পুরাই ছাপড়ি লুকে ছিল। তো ছাপড়ি লুকের কারণেই হয়তো বা সে দাম পাইতেছিল না। বাট আমি নেওয়ার পরে যখন সব কিছু খুলে ফেললাম, তারপর দেখলাম যে ইয়েস, ইট লুকস বিউটিফুল। সো ইয়া, এটা হচ্ছে মেইন গল্প।
আর আমার আগের বাইক ছিল যে নীলা, ওইটা আমি ভালো দাম পাইছি। হ্যাঁ মানে আমার লস হয় নাই, লাভ হয়েছে বলা যায় কাইন্ড অফ, কারণ ওই বাইকটা আমি 2.5 বছর চালাইছি। আবার যে নিছে তার লস হয় নাই, কারণ আমি ওই বাইকটা অনেক ভালোভাবে মেনটেন করছি। বাইকটা সেল দেওয়ার কিছুদিন আগে 2টা নতুন টায়ার লাগানো হয়েছে, তো যে নিছে তারও লস হয় নাই, আমারও লস হয় নাই। আর বাইকের মানে বাইকের আমার অ্যাড দেওয়ার প্রয়োজন হয়নি। আমি যখন এই নতুন বাইকটা কিনলাম তখনই ভাই ব্রাদারদের মধ্যে অনেকেই নক দিছে যে ভাই বাইকটা বেচবেন নাকি। তো অনেকেই অনেক দাম অফার করছে আমি দাম বলার আগেই, তো যে ভালো দাম বলছে তাকে দিয়ে দিছি এই আর কি। সো সব মিলায়া এই বাইক কেনার ডিলটাও আমার জন্য ভালো হয়েছে, আর আগের বাইকটা যে সেল করছি ওইটাও ভালো ডিল হয়েছে এই আর কি। সব কিছু ভালো যাইতেছে আপনাদের দোয়ায়। সো এই ছিল আজকের ভিডিওতে, যা যা বলার ছিল বলছি, মনে হয় কোনো কিছু বাদ পড়ছে কিনা জানি না। আর এটা হচ্ছে বসুন্ধরার এম ব্লক, এখানে আমরা বিকালে আসি আড্ডা দিতে। তো বিকালে তো আসি তখন অনেক ভাই ব্রাদার থাকে, এই জন্য হেলমেটও বের করি না আর ব্লগও করা হয় না, তো এই জন্য দুপুরবেলা বের হয়ে এখন ভিডিওটা সেরে ফেললাম। আচ্ছা আমাকে একবার একটু দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন। So what I want to say is don't forget to live your dreams. We live only once. Bye bye.